এবার আসো আমরা রুল 4 অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করব। আমরা রুল 2 তেও মূলত প্রতিস্থাপন পদ্ধতি করে এসেছি, সেখানে শুধু আমাদের ত্রিকোণমিতিক ছিল অর্থাৎ সাইন কস নিয়ে অঙ্কটা ছিল। আমাদের এটাই মূলত প্রকৃত প্রতিস্থাপন পদ্ধতি। এখানে আমাদের বীজগণিতীয় ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন সবগুলো থাকবে। আমরা অঙ্কগুলো কিভাবে শিখব প্রথমে সেটা দেখো। কোন সমাকলনে কমপক্ষে দুইটি অংশ থাকবে। আমরা যে কোনো একটি অংশকে অন্তরীকরণ করলে আমরা অপর অংশটি পাবো। আমরা যে কোনো একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশ পাবো। তাহলে আমরা ওই অংশে কিন্তু জেড ধরবো। তাহলে এই যে কাকে জেড ধরবো সেটার জন্য আমি কিছু কলা কৌশল লিখেছি। তোমরা যদি এগুলো ধরে রাখতে পারো দেখবো যে ইন্টিগ্রেশন আসলেই খুবই সহজ। কারণ হলো এই কলা কৌশল অনুযায়ী তোমাদের দেখবে যে তোমাদের যে যে ওয়ে ফলো করে থাকো না কেন কমপক্ষে 30% অঙ্ক আছে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক। তাহলে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক তাহলে তোমাকে দেখে চিন্তা হবে যে হ্যাঁ আমি এইভাবে অঙ্কগুলো কাজ করব। তাহলে আমি তোমাকে রুল ধরে দেওয়ার পরও নিজের মতো করে কিছু কৌশল লিখে দিয়েছি। সেই কৌশল অনুযায়ী আমি কয়েকটা অঙ্ক সাজিয়েছি। তোমরা বই ধরে যার কাছে যা আছে সেটা নিয়ে কাজ করবে। আমি বলছি কমপক্ষে 30% অঙ্ক আছে এই রুলের অঙ্ক। তাহলে দেখো প্রথম বলছি ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণত হরকে। আমি যদি দেখি যে ভগ্নাংশ আছে তাহলে ভগ্নাংশ থাকলে সাধারণত হরকে ধরবো অথবা হরের অংশ বিশেষ করে ধরবো। এরপরে 2 নম্বরে লিখেছি রুটের ভিতরে রাশিমালাকে ধরবো। এরপরে 3 নম্বরে ইনভার্স ফাংশনকে ধরবো। 4 নম্বরে বলেছি এক্স এর স্থলে অন্য কোনো ফাংশন থাকলে তাকে ধরবো। 5 নম্বরে বলেছি বন্ধনের ভিতরে রাশিমালাকে ধরবো। এখন আসো, আমি আমার মতো করেছি, হয়তো আমি একটা নিয়ম শেষ করে দেব, কিন্তু মনে রাখবা তুমি যখন তোমার সূত্র জানবা, তোমার কলা কৌশল জানবে, তখন তোমার দেখবা যে একটা অঙ্ক তুমি কয়েকভাবে করতে পারো। কারণ সূত্র জানা থাকলে তোমার প্রত্যেকটি অঙ্ক যে কোনো ভাবেই হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি দেখো। ইন্টিগ্রেশন x dx by root 1 minus x square। এই অঙ্কটা দেখো, আমি কৌশল অনুযায়ী যাব ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণত হরকে। তাহলে আমার প্রথমে হরে আছে পুরো রুট 1 minus x square। আমি তাকে ধরি রুট 1 minus x square equal to z। তাহলে দেখো অন্তরীকরণ করবো আমরা, যাকে ধরে তাকে প্রথম অন্তরীকরণ। তাহলে আমরা কার অন্তরীকরণ করি? তোমাদের অন্তরীকরণ ক্লিয়ার আছে? আমরা প্রথম রুট x এর অন্তরীকরণ লিখে ফেলি 1/2 root x। তাহলে 1 minus x square ইনটু কাকে x বলছি 1 minus x square। তাহলে এটা সেটার অন্তরীকরণ 0 মাইনাস আর x স্কয়ার হয়ে যাবে 2x ইনটু dx সমান dz। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 তো বাদ দিতে পারবো, মাইনাসটাকে ডানে নিয়ে গেলে আমরা একসাথে লিখে ফেলতে পারি x dx by root 1 minus x square equal to dz। দেখো আমার পুরো ফাংশনটা চলে এসেছে, x dx by root 1 minus x square। তাহলে এবার আমি পুরোটার পরিবর্তে একসাথে dz লিখব, মাইনাস dz হয়ে যাবে, সরি মাইনাসটা ডানে চলে যাবে। তাহলে আমরা দেখো ইন্টিগ্রেশন মাইনাস dz হয়ে যায় একসাথে। তাহলে আমি এটার পরিবর্তে একসাথে লিখে ফেলতে পারবো, মাইনাসটাকে বামে নিয়ে আসবো dz। তো dz এর ইন্টিগ্রেশন আমরা জানি মানে dx আকার আছে, অতএব z আর প্লাস c এর পরিচয়টা লিখে দেব। আমরা এখন z এর মানটা প্রতিস্থাপন করব। তাহলে মাইনাস রুট 1 minus x square plus c। দেখো অঙ্কটা কত দ্রুত মিলে গেল। এখন আসো, এই অঙ্কটা শেষ হলো একটা পদ্ধতিতে। আমি আরেকটা বলেছি তোমাদেরকে রুটের ভিতরের রাশিমালাকে। দেখো হরের অংশ বিশিষ্টার পরে যাবো আরেকটা অঙ্ক দিয়ে, রুটের ভিতরের রাশিমালাকে। আমি যদি এবার ওই যে রুটের ভিতরের রাশিমালা দিয়ে কাজ করে দেখো কেমন আকার আসে। তাহলে রুটের ভিতরে রাশিমালা আছে আমাদের কত 1 minus x square। তাহলে এবার আমি ধরবো 1 minus x square equal to z। আর তোমরা মনে রাখবা যখন তোমরা রুটের ভিতরে রাশিমালাকে নিয়ে কাজ করবে তখন তোমরা রুটের ভিতরে রাশিমালাকে z না ধরে z স্কয়ার করে ফেলবে। তাহলে তোমাদের স্কয়ার রুট একসাথে কি বেনিশ হয়ে যাবে। তাহলে আবার বলতেছি রুটের ভিতরে রাশিমালাকে আমরা z না ধরে z স্কয়ার করব। তাহলে আমাদের অন্তরীকরণ 1 0 হয়ে যাবে, x স্কয়ার 2x হলে dx equal to
জেড স্কয়ার হয়ে যাবে 2z ইনটু dz। তাহলে আমরা লিখে ফেলতে পারবো 2 বাদ যাবে, সুতরাং আমাদের একসাথে হয়ে যাবে x dx কত z dz, আর মাইনাসটা ডান নিয়ে আসবো। তাহলে এখন দেখো আমরা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে x dx এর পরিবর্তে বসাই ফেলতে পারবো মাইনাস z dz, আর রুট 1 মাইনাস x স্কয়ারের জায়গায় বসাতে পারবো z স্কয়ার, তাহলে z স্কয়ার। তাহলে এখানে মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, তাহলে কত হয় z dz বাই স্কয়ার রুট বেড়েছে z হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস dz, হয়তো মাইনাস z প্লাস c ইকুয়াল আমরা z এর মান বসাবো যথারীতি। এখন দেখো সরাসরি বসাতে পারতেছি না, কিন্তু যেহেতু এখানে z স্কয়ার আছে আমরা বর্গমূল করব, তাহলে রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c, একই রেজাল্ট এসেছে। তাহলে দেখো অঙ্কের কৌশলগত কারণে হয়তো কোনো অঙ্কে আমার দুটো লাইন বেশি হবে, কোনো অঙ্কে দুটো লাইন কম হবে, কিন্তু অঙ্ক মিলবে, এটুকু আত্মবিশ্বাস রাখবে তোমরা। এরপরে আসো আমরা দ্বিতীয় অঙ্কটা করি। আমাদের দ্বিতীয় অঙ্ক হলো ইন্টিগ্রেশন x dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন দেখো আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণত হরকে ওই কৌশলে এবার অঙ্কটা করি। হরকে অন্তরীকরণ করলে হবে 3x টু দি পাওয়ার 4 x কিউব, 3 আর 4x কিউব। দেখো আমার চলকের অংশ x কিউব নেই, এই কারণে আমরা শুধু ধরলেই যা হবে সেটা না, আমরা অন্তরীকরণ করে দেখবো যে হ্যাঁ আমার অপর অংশটি আসে কি না। যদি না আসে আমরা ওই অংশ কখনো ধরতে পারবো না। তাহলে দেখো আমরা এবারে পুরো হর না ধরে হরের অংশ বিশেষে যাব। তাহলে হরের অংশ বিশেষ কি, আমরা এটাকে এভাবে ধরতে পারি, দেখো এভাবে লিখতে পারি। তাহলে আমরা ওই যে বলছি, কারণ আমার ইন্টিগ্রেশন সূত্রগুলো এমন যে সাধারণত হরের অংশ বিশেষ ধরে লব আসতে হবে। তো আমরা লব x আছে, তাহলে কাকে অন্তরীকরণ করলে x আসে, x স্কয়ার 2x, তাহলে x স্কয়ার। তাহলে আমরা হরের অংশটাকে এভাবে চিন্তা করতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 ইনটু x dx। তাহলে আমরা এখানে কি করব, এবার ধরবো ওই যে হর, যেহেতু পুরো হর দিয়ে আসে না, হরের অংশ বিশেষে আসবে। তাহলে আমরা x স্কয়ার ইকুয়াল টু z ধরবো। তাহলে দেখো আমাদের লব চলে আসতেছে, অন্তরীকরণ করলে 2x dx ইকুয়াল টু dz। আমি কি করতে পারি, এখানে 2 টাকে ডানে নিয়ে যেতে পারি, অথবা এখানে একটা কত 2 দ্বারা গুণ করে দিতে পারি। আমি সাধারণত ডানে নিয়ে কাজ করি, যা আছে তা থাকবে, আমার অতিরিক্ত অংশ আমি ডানে নিয়ে যাব। তাহলে দেখো আমরা এখনো আবার প্রতিস্থাপন করতে পারবো, x dx এর জায়গায় আমরা বসাতে পারবো হাফ dz, আর x স্কয়ার এর জায়গায় আমরা বসাতে পারবো z, তাহলে z স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের হয়ে যাবে হাফ বাইরে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে বসাতে পারবো ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস z স্কয়ার আমরা লিখতে পারবো। এটুকু লেখার পরে দেখো আমাদের এটা 3 নাম্বার হলো, অর্থাৎ আদর্শ যোগজীকরণ সূত্র এসেছে। আমরা এখান থেকে আদর্শ যোগজীকরণ সূত্রটা বসাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হাফ কত, এটাকে dz বাই 1 প্লাস z স্কয়ার, অর্থাৎ 1 বাই 1 প্লাস x স্কয়ার। এটা হয়ে গেল আমাদের tan ইনভার্স x রাখা। তাহলে tan ইনভার্স z প্লাস c, আমরা z এর মানটা বসিয়ে দেব হাফ tan ইনভার্স z মানে আমাদের x স্কয়ার, তাহলে tan ইনভার্স x স্কয়ার প্লাস c। তাহলে অঙ্কটা দেখো মিলে গেল। অর্থাৎ আমরা এখানে কি কাজ করলাম, হরকে ধরে পুরো লব পাই নাই, কিন্তু হরের অংশ বিশেষ ধরে আমরা কাজটা করতে পেরেছি। তাহলে দেখো কত সহজ হয়ে গেল। আমরা শুধু ওই যে চিন্তা করার বিষয়টা আমরা ধরে চিন্তা করবো আমার অপর অংশ আসে কি না। যদি পুরোটা না আসে আমরা ওই যে অংশ বিশেষে যাব। আমার দেখো এই 2 নম্বর অঙ্কটাই যদি আমার এখন সীমা দিয়ে চলে আসে, যদি কখনো দেখো আমরা বলছি নির্দিষ্ট অনির্দিষ্ট চেষ্টা করবো একসাথে শেষ করার জন্য। যদি এটা আমার এমন আসে 0 থেকে 1 x dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে আমাদের পার্থক্য কি, আমাদের এখানে পর্যন্ত ফুল ঠিক থাকবে। আমরা কি কাজ করব, আমরা বলছি যখনই প্রতিস্থাপন অর্থাৎ কিছু ধরবো, সাথে সাথে নির্দিষ্ট ইন্টিগ্রেশনের সময় আমরা সীমাটাকে পরিবর্তন করব। তাহলে আমাদের এখানে সীমা আমরা পরিবর্তন করে রাখি। আমাদের x এর সীমা আছে 0, তাহলে x ইকুয়াল টু 1 হলে z ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু কত আমরা বের করে রাখবো। তাহলে দেখো আমরা যেখানে ধরবো সেখানে মান বসাবো সবসময়। তাহলে দেখো x ইকুয়াল টু 1, তাহলে 1 স্কয়ার, তাহলে z ইকুয়াল টু হয়ে যাবে 1,
x ইকুয়াল টু 0 বসালে 0, তাহলে z ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে দেখো আমাদের পুরো অঙ্কটাই ঠিক আছে, শুধু আমরা শেষে পরিস্থিতি নির্দিষ্ট হলে আমাদের এখানে সীমাগুলো আমরা এইভাবে লিখে আসবো। যখন আমাদের কি কাজ হলো, দেখো যখন আমাদের সলভ চেঞ্জ হলো লিমিটও চেঞ্জ করতে হবে, তাহলে লিমিট এখানে ওই যে 1 এর সমান 1 এ পেলাম, 0 এর সমান 0 এ পেলাম, তাহলে 0 থেকে 1 আমরা এখানে সর্বশেষে আসি সীমাটাকে আবার প্লাস না দিয়ে 0 থেকে 1 এখানে লিখে দেব। এরপর আমরা মানটা বসাবো, তাহলে আমাদের আসবে কত হাফ, তাহলে আপার লিমিট কত 10 ইনভার্স 1 মাইনাস 10 ইনভার্স 0, তাহলে আমরা জানি 10 কত ডিগ্রি মান 1 10 5/4, তাহলে হাফ 5/4 মাইনাস আর 10 ইনভার্স 0 মানে 0, দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম কত 5/8। তাহলে দেখো একই অঙ্ক নির্দিষ্ট অনির্দিষ্ট একইভাবে খুব সহজ অঙ্ক, আমরা একটু শুধু খেয়াল করলে হয়, শুধু নির্দিষ্ট হলে প্রতিস্থাপন করব ঠিকই, কিন্তু সাথে সাথে আমার সীমাও চেঞ্জ করতে হবে। এরপরে আসো আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। তাহলে 3 নম্বর অঙ্কটা কেমন আছে সেটা দেখো। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 ইন্টিগ্রেশন তাহলে কত sec to the power 4x by root 10x dx। তাহলে যথারীতি দেখো ভগ্নাংশ এবং ভগ্নাংশের হর কি রুটের ভিতরে আছে, তাহলে আমরা রুটের ভিতরে রাশিমালাটা যদি ধরি তাহলে 10x এর অন্তরীকরণ হবে sec স্কয়ার x, আমাদের পাবে sec to the power 4, তাহলে সেখান থেকে আমরা sec স্কয়ার বের করতে পারবো। তাহলে আমরা ধরে নেই হরকে ধরে নেই আর রুটের ভিতরে রাশিমালা ধরে নেই, তাহলে 10x = z, তাহলে অন্তরীকরণ সুতরাং sec স্কয়ার x dx = dz। তাহলে আমাদের মানগুলো আমরা সরাসরি প্রতিস্থাপন করতে পারি না, 10 এর জায়গায় আমরা z না বসে অবশ্যই আমরা যেহেতু রুটের ভিতরে তাহলে z স্কয়ার বসাই, তাহলে আমরা নেক্সটে সুবিধা পাবো। এবার আসো sec to the power 4 এর মান বসাতে পারি না, আমরা পারবো sec স্কয়ার x dx এর। তাহলে আমরা এখানে একটু রুল 2 এর মতো একটু কাজ করে নেব। প্রথমে লিখতে পারবো sec স্কয়ার x sec স্কয়ার x dx root 10x। এখন আমরা এই অংশের মান প্রতিস্থাপন করতে পারবো, এই অংশে পারবো, কিন্তু sec স্কয়ার পারবো না। তাহলে sec স্কয়ার যেতে পারবো না, আমরা চলে যেতে হবে 10 এ চলে যেতে হবে। তাহলে আমরা sec স্কয়ারের জায়গায় সূত্র লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx বাই রুট 10x। এখন দেখো আমরা প্রত্যেকটি অংশের মান বসাতে পারবো, ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস 10 এর মান বসাতে পারবো z স্কয়ার, তাহলে হয়ে যাবে z টু দি পাওয়ার 4, আর sec স্কয়ার x dx এর পরিবর্তে 2z dz আর রুট 10x এর পরিবর্তে z স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কাজ করে পাবো 2 টাকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 1 প্লাস z টু দি পাওয়ার 4 ইনটু z dz বাই স্কয়ার রুটের বেনিসে আমাদের হয়ে যাবে z, আমরা z কে বাদ দিতে পারবো, তাহলে ইকুয়ালটা আমরা পরের অংশে লিখতে পারবো 2 ইন্টিগ্রেশন 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। তাহলে আমাদের হয়ে যাবে 2 1 ইনটু dz মানে dz এর ইন্টিগ্রেশন z প্লাস আর z টু দি পাওয়ার 4 অর্থাৎ x টু দি পাওয়ার n এর আকার, তাহলে লিখতে পারবো z টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 5/5 প্লাস c। তাহলে আমরা এখন z এর মান প্রতিস্থাপন করে দেব, তাহলে যেহেতু z স্কয়ার তাহলে বর্গমূল করলে রুট 10z হবে, তাহলে 2 ইনটু রুট 10z 10x root 10x plus root 10x whole to the power 5/5 plus c। এই আমাদের তৃতীয় অঙ্কটা, অর্থাৎ সরাসরি প্রতিস্থাপন করতে পারি নাই, আমাদের প্রথমে একটু
কি কাজ করতে হলো, তো কাজ করার পরে আমরা ইজিলি মানটা বসাতে পারলাম। এরপরে যাব আমরা 4 নম্বর অঙ্কটাতে যাব। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা আছে আমাদের কি ইন্টিগ্রেশন 2x tan inverse x square whole square by 1 plus x to the power 4 dx। তাহলে এবার আসছে ইনভার্স ফাংশন। তাহলে তোমরা মনে রাখবে ভগ্নাংশ থাকুক রুট থাকুক যাই থাকুক না কেন, কখন যদি ইনভার্স ফাংশন আসে তোমাদের, তাহলে তোমরা অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ইনভার্স ফাংশনকে অবশ্যই ধরতে হবে। কারণ ইনভার্স ফাংশন রেখে আমরা সেটার কোনো ইন্টিগ্রেশন সূত্র লিখতে পারবো না। এখানে ইনভার্স ফাংশন আসলেই আমরা আর কিছু চিন্তা না করে ইনভার্স ফাংশনকে সবসময় ধরে ফেলবো, মনে থাকবে অন্য কোনো কৌশল খাটবে না, তখন শুধু ইনভার্স ফাংশন। তাহলে আমাদের ইনভার্স ফাংশন আসছে কত, tan ইনভার্স x। এবার sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, sec ইনভার্স যাই থাকুক না কেন সবসময় আমরা ইনভার্স ফাংশনকে ধরবো। তাহলে ধরি tan ইনভার্স x স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা z ধরবো, tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। কাকে x ধরলাম, x স্কয়ার কে। তাহলে x স্কয়ার কে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2x আর dx ইকুয়াল টু dz। তাহলে আমাদের এখানে 2x আছে, আমরা একসাথে একটু সাজিয়ে লিখতে পারি, 2x/1 প্লাস x টু দি পাওয়ার 4 dx ইকুয়াল টু dz। এখন দেখো আমরা এখন সবগুলোর মান একসাথে বসাতে পারি। tan ইনভার্স x স্কয়ার এর পরিবর্তে z, তাহলে পাওয়ার আছে, তাহলে z স্কয়ার। আর বাকি এই পুরো অংশটার পরিবর্তে আমরা বসাতে পারি 2x বাই এত ইকুয়াল টু dz, একেবারে সহজ আকার x টু দি পাওয়ার n এর আকার। তাহলে আমরা z স্কয়ার ইন্টিগ্রেশন লিখতে পারবো z কিউব বাই 3 প্লাস c। আমরা z এর মানটা প্রতিস্থাপন করে দেব, tan ইনভার্স x স্কয়ার হোল কিউব বাই 3 প্লাস c। এই আমাদের 4 নম্বর অঙ্কটা, একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে মাথা আমাদের এটুকু রাখতে হবে, ইনভার্স ফাংশন আসলে আমরা অন্য কিছু চিন্তা করব না, তাকে অবশ্যই দূর করতে হবে। এখন আসো আমাদের এই 4 নম্বর অঙ্কটাই যদি নির্দিষ্ট কোনো ইন্টিগ্রেশনের রূপ দিতে পারি, আমরা এটাকে নতুন একটা আকারে রূপ দেব। মনে করো যদি সীমাটা 0 থেকে 1 দিয়ে আসলাম, তাহলে 0 থেকে 1 2x tan ইনভার্স x স্কয়ার হোল স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে এবারে আসো আমরা কি করব, পুরোটাই ঠিক থাকবে। আমাদের প্রথমে চলক চেঞ্জ করার পর অন্তরীকরণ করে আমরা সীমা চেঞ্জ করে ফেলব। সীমাটা কি আসবে আমাদের x এর সীমা x ইকুয়াল টু 1 হলে z ইকুয়াল টু কত সেটা লিখব, আবার x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু সেটা কত হয় সেটা আমরা লিখব। তাহলে আমরা যেখানে ধরে সবসময় বলছি সেটাতে মান বসাবো, x ইকুয়াল টু 1 বসালে tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 মানে তাহলে z এর মান চলে আসবে কত 5/4। x ইকুয়াল টু 0 বসালে tan ইনভার্স 0, তাহলে z এর মান হয়ে যাবে tan ইনভার্স 0 এর মান 0 বসিয়ে ফেলবো। তাহলে এবার আমাদের কাজ এখানে অতিরিক্ত কি, আমরা যখন চলক চেঞ্জ করলাম সাথে সাথে লিমিট চেঞ্জ করে দেব। আমরা 1 এর জন্য পেলাম 5/4 আর 0 এর জন্য পেলাম 0, তাহলে z স্কয়ার। এখানে আমরা যখন ইন্টিগ্রেশনটা শেষ হলো সাথে সাথে আমরা সীমাটাকে ঢালে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারবো 0 থেকে 5/4। এখন আমাদের হয়ে যাবে কত 1/3 টাকে বাইরে নিয়ে আসি প্রথমে, তাহলে 5/4 হোল কিউব মাইনাস 0 আর লোয়ারটা বসালে 0, তাহলে আমরা লিখতে পারবো 1/3 ইনটু 5 কিউব বাই 64, গুণ করে যা আসে সেটাই আমাদের आंसर হয়ে যাবে। তাহলে দেখো একেবারে সহজ আকারটা, শুধু আমাকে ধরতে হবে কোন অংশকে ধরব, কোন অংশ ধরলে অপর অংশটা আমরা পাই সেটা একটা ধরে নেব। এগুলো আমাদের 4 নিয়ে একটি নির্দিষ্ট সমাকলন। 5 নম্বর অঙ্কটা মূলত আমাদের একই অঙ্ক, ইনভার্স ফাংশনের অঙ্ক, অতএব আমরা এটা আর করব না, একেবারে 4 নম্বরের মতো তোমরা কাজ করবা। আমরা 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কটা আমাদের কি আকারে দেওয়া আছে তোমরা একটু দেখো, ইন্টিগ্রেশন cos x e টু দি পাওয়ার sin x। 6 নম্বরটা ইন্টিগ্রেশন cos x
e to the power sin x dx। তাহলে আমরা কাকে ধরবো সেটা করব। আমাদের আরেকটা কোশ্চেন ছিল x এর স্থানে অন্য কোনো ফাংশন থাকলে তাকে ধরতে হবে। আমরা সিরিয়ালে এটুকু পর্যন্ত আসলাম। x এর স্থানে অন্য কেউ যদি থাকে এখন 4 নম্বর সেটা। x এর স্থানে বলতে আমরা এরকম বোঝাচ্ছি, আমাদের সাধারণত দেখো আমরা পড়ে আসছি sin x cos x ex এই জাতীয় আমরা পড়বো এইভাবে। যখন দেখি যে হ্যাঁ আমরা পড়ার সময় x না করে x এর অন্য কেউ অন্য কাকে পড়ছি তখন তাকে ধরে ফেলবো। তাহলে আমরা দেখো ex পড়ি কিন্তু e sin x আসছে, তাহলে x এর স্থানে কি আছে sin x আছে, তাহলে আমরা এখানে sin x কে ধরে ফেলবো। তাহলে আমাদের প্রশ্ন হলো x এর স্থানে অন্য কোনো ফাংশন থাকলে তাকে ধরতে হবে। তাহলে আমরা ধরি sin x z, আমরা লিখতে পারি সুতরাং cos x dx dz। একসাথে আমাদের পুরোটা চলে আসছে ইন্টিগ্রেশন e প্রথমে z এর মান তাহলে e to the power z আর cos x dx এর পরিবর্তে একসাথে dz বসাবো। একেবারে সহজ একটা ইন্টিগ্রেশন চলে আসছে। e to the power z এর ইন্টিগ্রেশনও আমরা জানি e to the power z, তাহলে আমরা লিখতে পারবো e to the power z plus c। আমরা z এর মানটা প্রতিস্থাপন করে দেব, তাহলে e to the power z মানে sin x plus c, c এর পরিচয়টা লিখে দিবে। তাহলে দেখো এখানে আমাদের কৌশল অনুযায়ী আমরা বলছি x এর জায়গায় অন্য কেউ থাকলে তাকে ধরে ফেলবো, তাহলে তাকে ধরে কাজ করে আসলাম। এরপর 7 নম্বর অঙ্কটা দেখো e root x by root x, তাহলে e root x তাহলে x এর স্থানে কি আছে root x আছে, তাহলে আমরা এখানে root x কে ধরে ফেলবো। তাহলে 7 নম্বর আর করব না, আমরা 8 নম্বর অঙ্কে যাই। আমরা 8 নাম্বার 9 নাম্বার দুটো একই অঙ্ক, তো আমরা 9 নাম্বারটাই করি আগে, কারণ আমাদের আরেকটা কোশ্চেন হলো বন্ধনীর ভিতরে রাশিমালাকে। তাহলে বন্ধনীর ভিতরে রাশিমালাকে তাহলে আমরা সেটা দিয়ে কাজ করতে পারি। 8 এবং 9 দুটাতে বন্ধনী আছে, শুধু দেখার বিষয়। তাহলে ইন্টিগ্রেশন sin 2 plus 5 ln x by x dx। এখন আসো এখানে আমাদের বন্ধনের ভিতরে কি আছে 2 plus 5 ln x। এখানে আমরা দুইটা করতে পারি, দুইটা কৌশল খাটে এখানে। একটা হলো বন্ধনের ভিতরে রাশিমালা সেটা আসে, আর একটা হলো x এর স্তরে যেমন sin x পড়ার কথা, কিন্তু সেটা না পড়ি sin 2 plus 5 ln x আছে, তাহলে আমরা সেটাকে ধরে ফেলবো। তাহলে আমরা যে কৌশলটা খাটে শুধু আমরা অঙ্কটা ধরে কাজ করতে পারলে হবে। তাহলে আমরা লিখব ধরি 2 plus 5 ln x equal to z। আমরা এটা অন্তরীকরণ করলে 2 এর অন্তরীকরণ 0, 5 পড়ে থাকবে ln x এর অন্তরীকরণ 1 by x dx equal to dz। সুতরাং আমরা এটাকে লিখতে পারি dx by x equal to 1 by 5 dz equal to 1 by 5 dz। তাহলে দেখো আমরা এখন আবার মান প্রতিস্থাপন করব। তাহলে sin এর পুরোটার পরিবর্তে z sin z আর 1 by x dx এটার পরিবর্তে বসাতে পারবো 1 by 5 dz। তাহলে আমরা বসাতে পারবো 1 by 5 ইন্টিগ্রেশন sin z dz। তাহলে আমাদের এখানে চলে আসছে sin z এর ইন্টিগ্রেশন। তো আমরা sin z এর ইন্টিগ্রেশন জানি কত 1 by 5 minus cos z plus c। এখন আমরা কি করব মানটা বসাই দেব 1 by 5 আর minus cos z, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসব cos আর z এর পরিবর্তে বসিয়ে দেব 2 plus 5 কত ln x 2 plus 5 ln x। আমরা মানটা প্রতিস্থাপন করে দেব প্লাস c। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা মিলে গেল ইজিলি। আমরা তাহলে দেখো আমাদের 9 আর 8 এরকম বন্ধনের ভিতরে রাশিমালাকে যদি ধরো 1 plus ln x কে ধরলে 1 by x চলে আসবে, তাহলে সেটাকে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। 10 নম্বর আর করব না, কারণ 10 নম্বর আমরা পরে আরেকটা রুল করেছি ওটা নিয়ে কাজ করব একসাথে, এখন আর করব না। তাহলে আমরা রুলে করি 11 নম্বর অঙ্কটা দেখো sin 2 integration sin 2x dx by cos to the power 4x plus sin to the power 4x। তাহলে লবে আমাদের যে রাশি আসছে সাধারণত আমরা হরকে বা হরের অংশবিশেষকে অন্তরীকরণ করলে লব আসে,
কিন্তু আমাদের এই অঙ্কটা যেভাবে আছে ত্রিকোণমিতিক ফাংশনে, আমাদের হরে যদি cos থাকতো তাহলে cos এর অন্তরীকরণ sin আসতো, কিন্তু আমাদের এখানে সেটা সরাসরি নেই, আছে cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4x। তাহলে আমাদের কি কাজ করতে হবে, প্রথমে এখানে আমাদের হরে কাজ করে আমরা দেখব যে cos এ যেতে পারে কিনা। cos এ যাওয়ার পরে আমরা cos কে ধরলে sin আসবে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, 4 কে আমরা স্কয়ার হোল স্কয়ার লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত লিখব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা 1 হয়ে গেল, cos স্কয়ার যোগ sin স্কয়ার 1 মাইনাস আমরা এখানে দেখো পেলাম cos স্কয়ার x sin স্কয়ার x। আমরা রুল 2 তে কাজ করে এসেছি, sin cos এর যদি পাওয়ার জোড় হয় তাহলে আমরা কি করব, প্রথমে গুণাকার মুক্ত করব। তাহলে আমরা প্রথমে গুণাকার মুক্ত করি, তাহলে 2 একটা লাগবে, তাহলে 2 sin x cos x হোল স্কয়ার, তাহলে sin স্কয়ার চলে আসবে, cos স্কয়ার আসবে, 2 স্কয়ার ইকুয়াল টু 4, আমরা 4 অতিরিক্ত লিখেছি এই কারণে 1/4 দ্বারা গুণ করেছি। তাহলে আমাদের এখানে শেষ পর্যন্ত হাফ, আর এখানে sin 2x এর সূত্র স্কয়ার আছে এই কারণে আমরা sin স্কয়ার 2x লিখেছি। এখন দেখলাম যে এখন আমরা পারি নাই, এরপর আমরা sin স্কয়ার দ্বারা কি লিখব, 1 cos স্কয়ার লিখে ফেললাম। তাহলে আমরা চলে আসছে, আমরা গুণ করে দেব, এখানে আসে এটুকু আসার পরে দিয়ে আমরা গুণ করলে মাইনাস হাফ মাইনাস মাইনাস প্লাস হাফ cos স্কয়ার 2x পাবো 1 মাইনাস হাফ, তাহলে এখানে হাফ হবে, হাফ প্লাস হাফ cos স্কয়ার 2x। আমরা হাফ কমন নিয়ে ফেলতে পারে হর থেকে, তাহলে 1/2, তাহলে আমাদের 1 প্লাস cos স্কয়ার 2x, তাহলে এটা উল্টো হয়ে যাবে 2। আর আমরা এখন এই আকারে আসার পরে দেখো আমরা যদি cos 2x কে ধরি, cos 2x এর অন্তরীকরণ sin 2x আসবে, তাহলে আমরা যখন cos 2x এর অন্তরীকরণ -2 sin 2x dx dz, আমাদের যখন sin 2x dx এখানে -2 কে আমরা ডান নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা sin 2x dx এর পরিবর্তে প্রতিস্থাপন করব -dz, আর cos এর 2x এর পরিবর্তে z, তাহলে স্কয়ার আছে এখানে z স্কয়ার। তাহলে আমাদের বের করে ফেলা 2 হাফ আবার বেনিশ হবে -dz/1 + z স্কয়ার। তাহলে আমরা পেলাম dz/1 + x স্কয়ার, অর্থাৎ আমরা tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন সূত্র পেয়ে গেলাম। তাহলে tan ইনভার্স z + c। আর যদি কেউ মনে করে যে স্যার আমি মাইনাসটাকে ভিতরে নিয়ে যাব, তখন তুমি পুরোটাকে লিখতে পারবা cot ইনভার্স z + c। আমরা যেহেতু মাইনাস বের করে বাইরে রেখে দিয়েছি এই কারণে মাইনাস tan ইনভার্স z + c, tan ইনভার্স z এর মানটা আমরা প্রতিস্থাপন করে দেব। আমাদের এইটুকু পর্যন্ত মোটামুটি এই প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা। তোমাদের কাজ হবে আগে আমি কিভাবে রুলটাকে কিভাবে লিখেছি আর কৌশলগুলো ধরে ফেলবা। যখন দেখবে যে আমাদের কখনো কোনো সরাসরি ইন্টিগ্রেশন সূত্র আসে নাই, তখন আমরা কোন কৌশলগুলো কি আমাদের কি এই প্রতিস্থাপনে আসে, কোন অংশকে ধরলে অপর অংশ আসে, সেই বিষয়গুলো ধরবা। আর আমি কৌশল লিখে দিয়েছি, আমি আমার মতো করে কয়েকটা অঙ্ক দাঁড় করিয়েছি, তোমরা একই অঙ্ক দেখা যায় অন্য কৌশলের কাজ করতে পারো। এবার আসো, এর বাইরে আমাদের কিছু সূত্র আমরা শিখেছি, সেই সূত্রগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো এই অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়। যেমন আমরা একটা ইন্টিগ্রেশন সূত্র করেছি, ইন্টিগ্রেশন fx log a prime x dx ইকুয়াল টু আমাদের ছিল কত, ln fx। এরপরে আরেকটা সূত্র করেছি ইন্টিগ্রেশন রুটের ভিতরে fx আর রুটের বাইরে f prime x dx ইকুয়াল টু আমরা 2√fx, অর্থাৎ 2 হর লিখেছি। তোমরা যদি এগুলো দিয়ে এই জাতীয় অঙ্ক করতে পারো তাহলে তোমাদের দেখবে যে আরো ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে কি তোমাদের কাজ যেটা করতে হবে, সবসময় তোমাদের এই দুই আকারটা দেখলে, ভগ্নাংশ আকারটা দেখলে তোমরা দেখবে যে হরকে অন্তরীকরণ করলে লব মিলে কি না, যদি মিলে তাহলে তোমরা এই অঙ্ক দিয়ে এই সূত্র দিয়ে একেবারে ইজিলি করতে পারো। যেমন আমি যদি 1 নম্বর অঙ্কটা মিলাতে চাই, দেখো ইন্টিগ্রেশন x dx √1 - x স্কয়ার। এই কৌশলগুলো যদি ধরে রাখতে পারো তাহলে দেখবে যে তোমাদের বিশেষ করে বহু নির্বাচনের সময় আরো দ্রুত কাজ করতে পারবে। তাহলে দেখো আমাদের দেখো ভগ্নাংশ আকার আসছে রুটের ভিতরে আসে না, আমাদের রুটের fx দেখো সেটা হলো রুটের ভিতরে ফাংশন। আমাদের রুটের ভিতরে আছে এখানে কি 1 - x স্কয়ার। আমরা যখন 1 - x স্কয়ার অন্তরীকরণ করব তাহলে 1 হয়ে যাবে 0 আর x স্কয়ার -2x। তো আমাদের এখানে সলব অংশ মিলে গেছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, এটাকে আমি এভাবে লিখতে পারবো, তাহলে -2, সরি আমি পরের লাইনে দেখাই, এক লাইনে না দেখিয়ে আমি এটাকে যদি সামনের দিকে দেখাই, দেখো এইভাবে -2x dx √1 - x স্কয়ার। তাহলে -2 বেশি লিখলাম, তাহলে -1/2 দিয়ে দেব।
তাহলে -1/2 আর মিলে গেছে দেখো আমাদের দ্বিতীয় সূত্র, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 হল, তাহলে 2 1 - x², তাহলে 2 কাটা যাবে -√1 - x²। দেখো আরো কত ছোট হয়ে গেছে। এভাবে তোমরা এটাকে মিলাতে পারো। এখানে এভাবে অনেকগুলো অঙ্ক, এটাকে x² হোল স্কয়ার দিয়ে আমরা মিলাতে পারবো। প্রত্যেকটা অঙ্ক তোমরা এই অঙ্কটাকেও মিলানোর চেষ্টা করলে পারবে যদি তোমরা এটা খাটাতে পারো। আর না খাটাতে পারলে কৌশলগুলো লিখে দিয়েছি, তোমরা সেই কৌশল অনুযায়ী কাজ করবে। আদর্শ যোগজীকরণ সূত্র, অর্থাৎ এই আকারগুলো যদি আসে যোগজীকরণের, তাহলে আমাদের সরাসরি আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে আমাদের কেমন, 1 নাম্বার dx/a² + x² = 1/a tan inverse x/a ইন্টিগ্রেশন dx/a² - x²। তোমরা এখানে কাছে পড়বে একই প্রকারের অঙ্ক, প্লাস দিয়ে আবার আছে মাইনাস দিয়ে আছে। তাহলে আমাদের a² + x² আছে, আবার a² - x², তখন হয়ে যাবে 1/2a ln a + x/a - x। আবার যদি x² - a² আকার থাকে 1/2a ln x - a/x + a। যদি এরকম থাকে dx/√a² - x², তাহলে sin inverse x/a, dx/x² - x, রুটের ভিতরে x² - a² ln x + √x² - a²। দেখো x² - a² রুট ছাড়া আছে, আবার রুট সহ আছে। অতএব এগুলো যদি তোমরা একেবারে ভালোভাবে আয়ত্তে না রাখতে পারো, তাহলে দেখা যায় ওই যে তুমি হয়তো মনে করো অঙ্ক ভালোভাবে শেষ করে এসছো, কিন্তু অঙ্ক তুমি ভুলে অন্য সূত্র প্রয়োগ করে ফেলতে পারো। এভাবে 7টা আদর্শ সূত্র আছে। এই সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্তে রাখবে, তাহলে দেখবে যে ইন্টিগ্রেশন গুলো কিন্তু অনেক ছোট ছোট ইন্টিগ্রেশন, 4-5 লাইন 3-4 লাইন এরকমের এই অঙ্কগুলো তোমরা একটা মনোযোগ সহকারে দেখো। আমরা শুরু করব প্রথমেই একেবারে ছোট অঙ্কটা দিয়ে, 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। দেখো ইন্টিগ্রেশন dx/9x² + 4। তোমরা আদর্শ যোগজীকরণের ক্ষেত্রে একটা সবগুলো সূত্র একটা দেখো x² এর সহগ সব জায়গায় 1 করে আছে। এই কারণে তোমাদের এই সূত্র প্রয়োগ করতে হলে সবসময় মাথায় রাখবা, প্রথম কাজে হবে তোমাদের সূত্রের আকার আসলে x² এর সহগ 1 আছে কিনা সেটা তোমরা দেখে নেবে। যদি 1 না থাকে তোমাদেরকে x² এর সহগ যা আছে সেটাকে কমন নিয়ে 1 করে ফেলতে হবে। দেখো আমাদের ওই আকার আছে, কিন্তু এখানে x² এর সহগ কত 9 আছে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, 9 কে কমন নিয়ে নেব। dx/9 কমন নিলে x² + 4/9, তাহলে আমরা 9 কে বাইরে নিয়ে এসে 1/9 dx/x² প্লাস এটাকে আমরা লিখতে পারি 2/3 হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের প্রথম আকারটা মিলে গেছে, dx/a² + x², x² + a²। আগে পরে থাকুক, মধ্যখানে প্লাস আছে, তাহলে আমাদের প্রথম আকারটা সেটা আসছে। তাহলে আকারটা কি আমাদের 1/9, আর এটা হলো 1/a, তাহলে 1/2/3 tan inverse x/a, তাহলে x/2/3 প্লাস c সমান আমাদের এখানে চলে আসবে। শেষ পর্যন্ত তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, এটুকু 1/ হয়ে যাবে 6 সম্ভবত tan inverse 3x/2 প্লাস c। দেখো একেবারে ছোট একটা অঙ্ক। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন 3x² dx/1 + x⁶। আমরা রুল 3 করে আসছি, অর্থাৎ আমাদের ওই 3 এর কিছু অংশ কাজ করলে, অর্থাৎ প্রতিস্থাপন করে কিছু কাজ করলে আদর্শ যোগজীকরণের আকার আসবে। তাহলে দেখো এখানে আছে 3x²/1 + x⁶। আমরা বলছি এরকম ভগ্নাংশ দেখলে সাধারণত দেখি যে সরাসরি যদি আদর্শ আকার না আসে, আমরা দেখবো যে কাকে অন্তরীকরণ করলে সাধারণত লব আসে। তো আমরা জানি x² কার অন্তরীকরণ, x³ এর অন্তরীকরণ। x³ এর অন্তরীকরণ 3x²। আমাদের 3 আছে না আছে সেটা দরকার না, আমাদের দরকার চলকের অংশটা মিলে কিনা সেটা আমরা দেখব। সেই কারণে আমরা এটাকে দেখো একটু কাজ করতে যদি পারি 3x² dx, আর এটাকে লিখতে 1 + x³ হোল স্কয়ার। তাহলে এখন আমরা ধরে ফেলতে পারবো, ধরি x³ = z।
তাহলে আমরা লিখে ফেলতে পারবো 3x² dx = dz। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন সূত্র লিখে ফেলতে পারবো। তাহলে 3x² dx এর পরিবর্তে dz বাই 1 প্লাস z²। তাহলে এটা দেখো হয়ে গেছে আমাদের আদর্শ সূত্র tan ইনভার্স z প্লাস c। tan ইনভার্স z এখানে a জায়গায় 1 আছে, তাহলে 1/1, তার মানে 1 হয়ে যায় 1/1 1। তাহলে tan ইনভার্স x বাই a, তাহলে z/1 মানে tan ইনভার্স z। আর এটা সরাসরি tan ইনভার্স z এর ইন্টিগ্রেশন সূত্র আছে, এটা দিয়ে চিন্তা করো অথবা সরাসরি সূত্র চিন্তা করো tan ইনভার্স z। তাহলে আমরা z এর মান বসাই দিব tan ইনভার্স, তাহলে x³ প্লাস c। তাহলে দেখো কত ছোট একটা অঙ্ক। বন্ধুরা তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে 9 কমন নিয়ে ফেলবা, x² সহগকে 1 করতেই হবে, মাথা রাখবা। x² সহগ 1 9 কমন নিয়ে ফেললে x² - a²। তাহলে আমরা এই আকারটা দেখে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমি এরপরে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা আমাদের কি আছে দেখো, 4 ইন্টিগ্রেশন √1 - x/1 প্লাস x dx। মনে রাখবো কোন ইন্টিগ্রেশনে যদি এরকম লব হর দুই জায়গাতে রুট থাকে, আমাদের প্রথম কাজ হবে লবের রুট মুক্ত করা। এই কারণে কি কাজ করতে হবে, লবে যা থাকবে সেটা দ্বারা আমরা লব হরকে গুণ করব। তাহলে দেখো আমাদের এখানে কি আসে, ইন্টিগ্রেশন √1 - x বাই 1 প্লাস x ইনটু 1 - x। তাহলে লবে যা ছিল সেটি দ্বারা অর্থাৎ 1 - x দ্বারা লব হরকে গুণ করলাম। তাহলে কি আসলো, লবে আমাদের 1 - x ইনটু 1 - x, তাহলে 1 - x² হয়ে যাবে। তাহলে 1 - x আমরা একসাথে লিখতে পারবো 1 - x হোল স্কয়ার বাই 1 - x² dx। তাহলে আমাদের কেমন আকার আসবে, ইন্টিগ্রেশন লবের রুট মুক্ত হয়ে যাবে। তাহলে 1 - x বাই 1 - x², রুটের ভিতরে, সেটা হরটা রুটের ভিতরে হবে dx। এবার আমরা কি কাজ করব, এখন দেখো সরাসরি লিখতে পারি না, কারণ লবের রাশিমালা অর্থাৎ মধ্যখানে প্লাস মাইনাস চলে আসছে। এরকম ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করি, প্রথমেই আমরা আলাদা করে দিব। সেটা কিভাবে, তাহলে আমরা 1 লিখতে পারবো, অর্থাৎ 3x/√1 - x² আর মাইনাস ইন্টিগ্রেশন x√1 - x² আর dx দিয়ে দেব। তাহলে এখন দেখো আমরা ইচ্ছে করলে এটা আমাদের সরাসরি ইন্টিগ্রেশন সূত্র দেখো, sin ইনভার্স এটা √1 - x²। তো আমাদের a, এখানে a মানে যে কোনো একটা ধ্রুবক, তাহলে এখানে a জায়গায় 1 আছে, তাহলে 1 - x², তাহলে আমরা sin ইনভার্স x/1 লিখতে পারবো। এরপরে দেখো এখানে যখন ভগ্নাংশ আসছে সরাসরি আসে না, কিন্তু আমরা ওই যে প্রতিস্থাপনের যদি সূত্রটা সর্বশেষ যে সূত্রটা চিন্তা করেছি সেটা চিন্তা করলে আমাদের অঙ্ক ছোট হয়ে যাবে। নয় কিন্তু তোমরা ওই যে ভগ্নাংশে হরের রুটের ভিতরে যা আছে সেটাকে ধরেও কাজ করতে পারো। তো আমি সংক্ষিপ্ত সূত্রটা দিয়ে এটা শেষ করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমাদের প্রথম অংশে কোনো সমস্যা নেই, তাহলে এটা ধরে রাখি √1 - x², আর মাইনাস এটাকে লিখতে পারি √1 - x²। তো আমরা বলছি রুটের ভিতরে রাশিমালা অন্তরীকরণ চিন্তা করব। 1 - x² এর অন্তরীকরণ 1 0 x² 2x, তাহলে এটা -2x dx। তাহলে আমাদের এখানে আমরা কি কম বেশি লিখলাম, আমাদের আছে x dx। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস ওখানে লিখলাম, এখানে আমরা হাফ দিয়ে 1 দিয়ে দিই। তাহলে আমাদের কি হবে, হাফ আর 2 বেনিশ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস থাকবে আর x dx মিলে গেছে। তাহলে আমাদের এটা সূত্র হয়ে গেল সরাসরি sin ইনভার্স, তাহলে x/a মানে 1 এখানে দিলে দিতে পারো অথবা না দিয়ে একসাথে কাজ করতে পারো, প্লাস হাফ ইনটু রুটের ভিতরে রাশিমালার অন্তরীকরণ যদি লব হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সূত্র 2 হয়, তাহলে 2 1 - x² প্লাস c। তাহলে দেখো ইজিলি চলে আসছে, ইকুয়াল টু আমরা sin ইনভার্স x লিখতে পারবো, প্লাস আমরা লিখতে 1 - x² প্লাস c। তাহলে দেখো কত সহজে চলে আসছে। তাহলে এখানে ওই যে প্রথম কথা সেটাকে মনে রাখবা, যদি কখনো লব হর দুই জায়গায় আমাদের কি থাকে, রুট থাকে, প্রথম কাজ হবে লবের রুটটা মুক্ত করা। মুক্ত করার পরে তোমরা বাকি অংশটুকু এই আদর্শ সূত্রের আকারে নিয়ে অঙ্কটা শেষ করবে। এরপরে আসো
আমরা 5-6 থেকে একটা করি, দুটো একই রকম অঙ্ক। মূলত 5-6 আমাদের 2 নম্বর অঙ্কের মধ্যেই আছে। সেই অঙ্কটা দেখো, আমরা এখানে x টু দি পাওয়ার 2 নম্বরে x টু দি পাওয়ার 6 কে x হোল স্কয়ারে লিখেছি, অন্তরীকরণ নিয়েছে। আমাদের e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার লিখতে পারবো এটাকে, তাহলে x এর অন্তরীকরণ x আসবে। এখানে 10 কিউবের অন্তরীকরণ 10 কিউব x হোল স্কয়ার। অর্থাৎ তোমরা এটুকু মাথায় রাখবা, এখানে আদর্শ প্রয়োগ করতে হলে তোমাদের যেভাবে হোক x স্কয়ার সব সময়। এখানে যে অন্য যা সেন্স করতে হবে সেটাকে তোমরা দেখবে যে হোলে থাকবে স্কয়ার, ভিতর কত দিবে সেটা তোমাদের ফাংশন অনুযায়ী তোমরা দিয়ে সেটা কমপ্লিট করে ফেলবা। যেমন 6 নম্বর অঙ্কটা যদি আমরা করি, ইন্টিগ্রেশন 3 10 স্কয়ার x sec স্কয়ার x dx বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার 6x। তাহলে দেখো এখানে আমরা কাকে ধরবো, আমরা এটাকে শুরুতে একটু ভেঙে রাখবো। তাহলে 3 10 স্কয়ার x sec স্কয়ার x dx বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার 6 আছে। আমি বলছি আমাদের যাই থাকুক না কেন হোলে স্কয়ার চিন্তা করব, তাহলে এখানে 10 কিউব দিতে হবে। তাহলে আমরা ওই যে অংশ বিশেষ ধরবো, ধরলে আমাদের অপর অংশ চলে আসবে। তাহলে 10 কিউব x ইকুয়াল টু z ধরবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো 3, প্রথমে আমরা পাওয়ার থাকলে x স্কয়ারের অন্তরীকরণ লিখি, তো আমরা জানি x স্কয়ার x কিউবের অন্তরীকরণ 3x স্কয়ার। তাহলে 3 10 স্কয়ার x ইনটু কাকে চিন্তা করলাম, 10 কে চিন্তা করলাম, ঠিক আছে। তাহলে 10 এর অন্তরীকরণ আবার sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো আমাদের পুরো রাশিমালা চলে আসছে। এখানে যদি আমাদের 3 টা না থাকতো আমরা কি করতাম, 3 টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যেতাম। এবার আসো আমরা মানগুলো প্রতিস্থাপন করে ফেলি। তাহলে লব পুরোটার মান আমাদের চলে আসছে dz হরে 1 প্লাস 10 কিউব x এর জায়গায় আমরা লিখতে পারবো z, তাহলে 1 প্লাস z স্কয়ার। তাহলে দেখো dz বাই 1 প্লাস z স্কয়ার। আজকে প্রথম 4 নম্বরের প্রথম সূত্রই ইকুয়ালটা আমরা লিখে ফেলতে পারবো। এখানে কত, tan ইনভার্স z প্লাস c। তাহলে tan ইনভার্স z এর মান বসিয়ে দেব 10 কিউব x প্লাস c, c এর পরিচয়টা লিখে দেব। তাহলে দেখো শুধু অঙ্কটা আকারটা ধরে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক শেষ করতে পারবো। তাহলে আবার বলছি, এখানে দেখো সরাসরি আসলে প্রথমে আমাদের একটু প্রতিস্থাপন করতে হয়েছে। প্রতিস্থাপন করার পরে আমাদের আদর্শ সূত্র এসেছে, অর্থাৎ রুল 1 2 3 এর পরে আমরা 4 5 সামনে যত রুল যাব সরাসরি ওগুলো পাবো না, আমরা কোনো না কিছু না কিছু একটু কাজ করার পরে আদর্শ সূত্র এই আকারগুলো চলে আসবে। এরপরে আসো আমরা 7 নম্বর অঙ্কটা করব। তাহলে 7 নম্বর অঙ্কটা কেমন আছে সেটা দেখো তোমরা। আচ্ছা, আমাদের 7 ইন্টিগ্রেশন cos x dx বাই রুট 3 প্লাস cos স্কয়ার x। তাহলে দেখো আমাদের লবে আছে cos x, তাহলে কার অন্তরীকরণ cos x, sin এর অন্তরীকরণ cos x। তো আমরা sin এর অন্তরীকরণ cos x, কিন্তু আমাদের হরেও আছে cos, তাহলে আমরা চিন্তা করব হরে cos এর জায়গায় sin আনা যায় কিনা। তাহলে আমরা হরকে বা হরের অংশ বিশেষ করে অর্থাৎ sin কে অন্তরীকরণ করলে cos পাবো। তাহলে আমাদের অন্তরীকরণগুলো প্রথমে চিন্তা করতে হবে, cos এর অন্তরীকরণ, cos sin এর অন্তরীকরণ, কিন্তু হরে আসছে আমাদের cos। তাহলে আমরা প্রথমে cos থেকে sin এ চলে যাব। তাহলে ইন্টিগ্রেশন cos x dx বাই রুট 3 প্লাস cos স্কয়ার কে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার x সমান ইন্টিগ্রেশন cos x dx বাই রুট 4 মাইনাস sin স্কয়ার x। তাহলে আমরা দেখো আমরা পুরো হরে রুটের ভিতরে রাশিমালাকে ধরলে লব আসবে না, কারণ পুরোটাকে ধরলে প্রথমে আমরা sin স্কয়ারের অন্তরীকরণ লিখব 2 sin x, এরপরে sin x এর অন্তরীকরণ cos x হবে, তাহলে sin 2x হয়ে যায়, কিন্তু আমাদের লবে আছে শুধু cos x। এই কারণে আমরা হরের অংশ বিশেষ অর্থাৎ শুধু sin x কে ধরব। আবার বারবার বলতেছি
আমরা পুরো বিষয়টা প্রথমে দেখবো পুরোটাকে ধরলে লব আসে কিনা। যদি দেখে যে না পুরোটা ধরলে কি লব আসে না, অতিরিক্ত কিছু চলে আসে, তখন আমরা কি করব, ওই যে হর বা রুটের ভিতরে রাশিমালা তার কি করব, অংশ বিশেষ দ্বারা চিন্তা করব। তাহলে আমরা এখানে এখন ধরে ফেলবো, কাকে ধরে ফেলবো, sin x কে ধরে ফেলবো, কারণ sin x কে ধরলে আমাদের cos x চলে আসে, তাহলে sin x z। সুতরাং cos x dx আমরা লিখে ফেলতে পারবো dz। তাহলে আমরা মান বসিয়ে দিব, তাহলে dz বাই রুট 4 মাইনাস z স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন, ওদিকে লিখি আমরা ইন্টিগ্রেশন dz বাই, আমরা 4 কে একটু ভেঙে লিখতে পারবো রুট 2 স্কয়ার মাইনাস z স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস x স্কয়ার এর আকার চলে আসছে। তাহলে আমরা লিখতে পারবো sin ইনভার্স x বাই a, তার মানে z বাই 2 প্লাস c সমান sin ইনভার্স z, z এর মান হয়ে যায় sin x, তাহলে sin x বাই 2 প্লাস c। তাহলে দেখো ওই যে আকারটা ধরতে পেলাম, ধরার পরে আমরা একটা ক্যালকুলেশন করে কাজটা শেষ করলাম। এরপর আসা আমরা দুই একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন অঙ্ক করি, আমাদের অনির্দিষ্ট এরকম দেখবে যে তোমাদের অনেক অঙ্ক আছে, তোমরা যদি অঙ্কগুলো একটু ধরে কাজ করতে পারো তোমাদের ইনশাআল্লাহ সবগুলো মিলে যাবে। এবার আসা আমরা নির্দিষ্ট দুই একটা অঙ্ক করি। নির্দিষ্ট যোগজীকরণে আছে দুইটা, আমরা 8 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্ক নির্দিষ্ট করে রেখেছি। 0 থেকে 1 dx বাই রুট 4 মাইনাস 3 x স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের বলছি দেখতে হবে প্রথমে x স্কয়ারের সহগ 1 আছে কি না। হ্যাঁ, আমাদের প্রথমে আছে x স্কয়ারের সহগ 1 আছে, তাহলে না সরি 1 নেই, আমরা 3 দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হবে x স্কয়ারের সহগটাকে কমন নিয়ে নেওয়া। তাহলে রুট কত, 3 কমন নিলে 4/3 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা 3টাকে বের করে ফেলি, তাহলে 1/√3, 0 থেকে 1 dx বাই, আর আমরা এটাকে লিখতে পারি 2/√3 স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর রুট আছে হবে, তাহলে হলো যেহেতু রুট আছে তাহলে আমাদের এটা আকার আছে কার, সে আবার 4 নম্বর আকার। দেখো ঘুরে ফিরে মনে হচ্ছে যে কয়েকটা সূত্র আছে আমাদের আছে, মোট এই 7টা সূত্র, এত বেশি না। আমরা লিখে ফেলবো 1/√3, তাহলে এটাকে লিখতে পারবো sin ইনভার্স x বাই a, তাহলে x বাই 2/√3, আর 0 থেকে 1। তাহলে আমরা এটাকে একটু কাজ করে লিখে ফেলবো, ইকুয়ালটা আমরা লিখতে পারবো 1/√3। এখানে আগে আমরা sin ইনভার্সের একটা কাজ করে লিখি, √3 x বাই 2, 0 থেকে 1 ইকুয়াল টু 1/√3 sin ইনভার্স, প্রথমে 1 বসালে হবে √3/2 মাইনাস sin ইনভার্স, 0 বসাই দিলে যাই থাকুক না কেন 0 হয়ে যাবে। তাহলে 1/√3, আমরা জানি sin ইনভার্স √3/2, তাহলে sin কত ডিগ্রির মান √3/2, sin 60, তার মানে 5/3 minus 0, that is 5/3√3। দেখো তো এই অঙ্কটা তোমরা একটু করে ফেলবে। এরপরে আসো আমরা সর্বশেষ অর্থাৎ 9 নম্বর অঙ্কটা যদি দেখি, 1 প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার dx। আমরা বলছি এগুলোর ক্ষেত্রে আমরা লবের রাশিমালা দেখলে প্রথমে চিন্তা করব আলাদা করে দেওয়ার জন্য, dx বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার, আলাদা করে দিই dx। তাহলে দেখো আলাদা করার সাথে সাথে প্রথম অংশের ইন্টিগ্রেশন আদর্শ সূত্র চলে আসছে, কিন্তু দ্বিতীয় অংশ যেতে হবে আমাদের সেই রুল 3 তে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি অথবা ওই যে হরের অন্তরীকরণ লব, যেটা মিলাতে পারো। আমি সাধারণত অন্য অঙ্কের ভিতরে চলে আসলে হরের অন্তরীকরণ লব মিলানোর চিন্তা করি, যদি না মনে থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে কি কাজ করব, এই হরের অন্তরীকরণ লব যদি না মিলাতে পারি তাহলে ওই যে প্রতিস্থাপনের ধরে আমরা কাজ করব।
তো আমাদের এখানে যদি আমি হরের অন্তরীকরণ লব চিন্তা করি, হর হলো কত 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার অন্তরীকরণ কত আমাদের 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 হয়ে যাবে 0, এক্স স্কয়ার কত হয়ে যাবে, এক্স স্কয়ার হয়ে যাবে আমাদের 2x, তাহলে আমাদের এখানে আমরা 2x দিয়ে দিতে পারি আর আমাদের dx, তাহলে এটুকু চলে আসে হরের অন্তরীকরণ লব। তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন 0 থেকে 1, তাহলে আমরা 0 থেকে 1 দিয়ে দেব, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা লিখে ফেলবো tan ইনভার্স x প্লাস হরের অন্তরীকরণ লব হলো ln হর ln 1 প্লাস এক্স স্কয়ার। দুটো আলাদা হয়ে গেছে যেহেতু ভুল করে ফেলছি আমরা, তাহলে আলাদা আর কি দুটাতে এখন আলাদা করে আমাদেরকে লিখতে হবে, একসাথে থাকলে একসাথে ভালো হতো, দুটাতে আলাদা করে দিয়ে আসলাম। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, এই পাশে লিখি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, আর দ্বিতীয় অংশ হয়ে গেল প্লাস ln 1 প্লাস 1 স্কয়ার মাইনাস ln 1 প্লাস 0, তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় অংশের জন্য। তাহলে tan ইনভার্স 1 মানে 5/4 আর tan ইনভার্স 0 0 প্লাস ln এটা হয়ে যাবে 2 আর মাইনাস এখানে হয় ln 1, ln 1 কত 0, তার মানে আমরা লিখতে পারবো 5/4 প্লাস ln 2। তাহলে দেখো এটাও যদি হলো প্রথমে দুটো লবের রাশিমালা ছিল, আলাদা করার পর আমরা ইন্টিগ্রেশন সূত্র পেয়ে গেলাম ওই আকারটা। তো তোমরা আদর্শ যোগজীকরণের অঙ্ক দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো তোমাদের কি আকার থাকবে, তোমাদের x স্কয়ার আর a স্কয়ার, শুধু এই দুটো থাকবে, x স্কয়ার এবং a স্কয়ার, শুধু x স্কয়ার এবং ধ্রুবকের বর্গ থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকলে তো যেভাবে হোক আমাদের প্রয়োজন হলে আমরা বর্গ আনতে পারি। এই দুটো অংশ থাকবে, x স্কয়ার এবং a স্কয়ার, এই আকারটা থাকলে আমরা আদর্শ আকার প্রয়োগ করব। এখন তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আদর্শ আকারের অঙ্ক আছে, অথবা আমরা কিছু কাজ করার পরে আদর্শ সূত্রগুলো আমাদের মিলে যায়। তোমাদের শুধু এটুকু একটু সতর্ক থাকতে হবে।